বাংলাদেশের ঈদ অথবা বিয়ের অনুষ্ঠানের আগে যে কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হচ্ছে পিঠা তৈরি করা। কারণ বিয়ে বাড়িতে অবশ্যই পিঠা থাকতে হবে, আর ঈদের আগে তো পিঠা অবশ্যই তৈরি করে গ্রাম বাংলাতে সবচাইতে বেশি হয়ে থাকে। তাদের মধ্যে যে সবচাইতে বেশি প্রায়োরিটি পায় সেটা হচ্ছে নকশি পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা এবং নরসিংদীরও ঐতিহ্যবাহী পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে অবশ্যই নকশি পিঠা সম্পর্কিত। আর এই নকশি পিঠা বানানোর দুটো দারুণ ডিজাইন দেখাবো আপনাদেরকে, আর সাথে আপনাদেরকে বলে দিব কিভাবে খেজুরের কাঁটা দিয়ে আপনারা দারুণ ডিজাইন করে সুন্দর পিঠা তৈরি করতে পারেন। মুচমুচে পিঠা তৈরি করার জন্য কী টিপস আছে সেগুলো কিন্তু আমার এই ভিডিওতে থাকছে। আমি কিন্তু আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং বিন্দুমাত্র হলেও আপনাদের উপকার হবে। গ্রাম বাংলার সেই জনপ্রিয় নকশি পিঠার দুটো ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো করা হচ্ছে, কারণ হচ্ছে ডিজাইন কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনার এলাকায় একরকমভাবে আপনি ডিজাইন করবেন, আমাদের এলাকায় কিন্তু আমরা অন্যরকমভাবে ডিজাইন করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার এলাকায় আপনি বা আপনার বাড়িতে আপনি আমাদের এই ডিজাইনগুলো ফলো করে তৈরি করতে পারবেন। এতে করে আপনি অবশ্যই প্রশংসার যোগ্য হবেন এবং আপনি নতুন একটা জিনিস শিখতে পারলেন। আর পিঠা মুচমুচে করার অনেকগুলো টিপস কিন্তু আমি অন্যান্য ভিডিওতে দিয়েছি, আপনাদের সাথে আজকেও আবার শেয়ার করছি। যে মুচমুচে করার জন্য অবশ্যই কিন্তু পিঠার যে ডিজাইনগুলো আছে সেটাও খেয়াল করতে হবে। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে গোলা মানে ডোটা তৈরি করবে, সেই ডোটা যেন পারফেক্টলি হয়। সব কিছুর জন্যই কিছু না কিছু সরঞ্জামের প্রয়োজন হয়। সেম নকশি পিঠা তৈরি করার জন্যও কিন্তু কিছু না কিছু সরঞ্জামের প্রয়োজন। সেখানে আমরা ব্যবহার করে থাকি খেজুর কাটা, অথবা অনেকে কিন্তু ব্যবহার করে থাকি হচ্ছে সুই, বড় ধরনের সুই যেটা একটু বড় সাইজে বড় থাকে। আবার অনেকে ব্যবহার করে হচ্ছে এই অন্য ধরনের যে একটু টুথপিক থাকে, টুথপিকের মতো, এগুলোও কিন্তু ব্যবহার করে থাকে। আর হচ্ছে সাথে থাকে চিরুনি, প্লাস হচ্ছে কেরি কাটার জন্য কেউ পেপসির ক্যান ইউজ করে থাকে, আবার কেউ যে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পর উপরে যে ইয়াটা থাকে সেটা কিন্তু ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি খেজুর কাটা দিয়ে করতে চান, খেজুর কাটা দিয়ে করতে গেলে আপনাদের অনেক সময় হাতের কাছে যদি চিরুনি না থাকে অ্যাভেলেবল, সেক্ষেত্রে আপনারা কিন্তু খেজুর কাটা দিয়েই এই ডিজাইনটা করতে পারবেন। ডিজাইনটা বলতে যে দাগটা দেখতে পাচ্ছেন, যে ফুলটা আঁকা হয়েছে, এই ডিজাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ডিজাইনটা যদি আপনি পারফেক্টলিভাবে করতে পারেন, দেখতে পিঠাটা খুবই সুন্দর দেখা যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে। এখন আপনার হাতের কাছে যদি চিরুনি না থাকে তাহলে কি করবেন? চিরুনি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে খেজুর কাটা যদি থাকে, গ্রাম বাংলাতে কিন্তু বেশিরভাগ জায়গায় খেজুর কাটা পাওয়া যায়, তবে এখন একটু অ্যাভেলেবেলটা কমে গেছে কারণ গাছপালার পরিমাণও কমে গেছে, সেজন্য খেজুরের কাটার পরিমাণটাও খুব কমে গেছে। আমাদের এখানে পাওয়া যায়, আমরাও পাই, তো সেক্ষেত্রে বাংলাদেশে একটু বেশিই পাওয়া যায়। তো যখন আপনারা খেজুর কাটাটা পাবেন বা খেজুর কাটাটা সংগ্রহ করতে পারবেন, খেজুর কাটার যেই উপরের অংশটা, যে মোটা অংশটা, সেই মোটা অংশটার মধ্যে একটু তীর করে মানে একটু কোণা করে যদি কেটে নিতে পারেন, মানে উপর থেকে একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখবেন যে আপনারা যখন ডিজাইন করছেন সেই ডিজাইনটা কিন্তু সেম এরকম এই যে ইয়ার মতো হয়ে যাবে, চিরুনির মতোই হবে। একবার আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই খেজুর কাটার যে উপরের অংশটা আছে এটা একটু বটি দিয়ে অথবা ছুরি দিয়ে কেটে নেবেন। কেটে নিলে দেখবেন যে একটা ত্রিকোণার মতো হয়ে যাবে। তো সেই ত্রিকোণাটা বা একটা দুটো ভাগ হবে, দুটো দাগ করা যাবে, এরকম একটা অংশ হবে। তো সেক্ষেত্রে আপনারা তখন কিন্তু এটা দিয়ে যখন আঁকবেন, ডিজাইনটা করবেন, তখন কিন্তু দুটো দাগে পরিণত হবে। তখন আর আপনাদের চিরুনির প্রয়োজন পড়বে না। চিরুনি ছাড়াই কিন্তু শুধুমাত্র খেজুর কাটা দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো আপনারা করে নিতে পারবেন। নকশি পিঠা বানানোর ক্ষেত্রে চিরুনি এবং যে খেজুর কাটা আছে, খেজুর কাটার চাইতে উত্তম কোনো কিছু পাওয়া যায় না। মানে খেজুর কাটা দিয়ে অনেক প্রাচীনকাল থেকেই নকশি পিঠা তৈরি করে আসা হচ্ছে। আর হচ্ছে আপনারা যদি সুই দিয়ে করতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পারফেক্টলিভাবে ডিজাইনটা করতে পারবেন না, কারণ সুইটা ধরার ক্ষেত্রে খুবই একটু টাফ থাকে। তো সেজন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন খেজুর কাটা সংগ্রহ করে খেজুর কাটা দিয়ে তারপরে নকশি পিঠা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন কি দারুণ ডিজাইন হচ্ছে। আমার
আমার সবচেয়ে ফেভারিট ডিজাইন হচ্ছে এটা অবশ্যই আমার আপু ইনভেন্ট করেছে। এটা আমার আপুই ডিজাইন করেছিল। আমার আপুই একদম ফার্স্টে সবার আগে এটা করেছে। এটাকে ঝিনুক ডিজাইন বলা হয়। তো আমার সবচেয়ে ফেভারিট ডিজাইন হচ্ছে এটা, এবং খেতেও দারুণ মজা হয়, একদম মুচমুচে হয়। দেখতে পাচ্ছেন, আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এভাবে যদি আপনারা ডিজাইন করেন তাহলে কিন্তু আপনাদের পিঠা মুচমুচে হবে, কারণ এটা নিচে থেকে উপর থেকে নিচে যখন ফ্রাই করা হয়, ভাজা হয় ডুবো তেলে, তখন উপর থেকে নিচে থেকে উপরে কিন্তু এই যে ইয়াগুলো আছে পুরোটা অংশ একদম পারফেক্টলিভাবে ফ্রাই করা হয় সেজন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কেরির কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে কেরিটা একটু বড় বড় করে করতে হবে, এতে করে আপনার পিঠার মুচমুচে হবে, হাতে নিলেই একদম পারফেক্টলিভাবে ভেঙে যাবে, খেতে দারুণ ভালো লাগে। আমাকে এক আপু রিকোয়েস্ট করেছিল কীভাবে গুড় অথবা মিঠাই যেটাই বলেন, এই মিঠাই এবং গুড় দিয়ে কীভাবে পিঠাকে সংরক্ষণ করতে হয়, কীভাবে দিতে হয়, সেটা কিভাবে করে সেটা যেন আমি দেখাই। অবশ্যই ইনশাআল্লাহ ট্রাই করব আমি আপনাকে দেখানোর জন্য। আর বিশেষ করে গুড় দিয়ে আমরা খাই না, কারণ হচ্ছে বেশি মিষ্টি লাগে সেজন্য। তবে আমার নানির বাড়িতে মানে নৌসুন্দির দিকে কিন্তু বেশিরভাগই এরা গুড় দিয়ে রাখে এবং সারা অনেক দিন পর্যন্ত, প্রায় অনেক দিন 6-7 মাস পর্যন্ত এরা সংরক্ষণ করে রাখতে পারে পিঠাগুলো। তো আমি অবশ্যই ট্রাই করব আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন পারফেক্টলি দুইটা খুবই সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। যখনই ডিজাইনগুলো তৈরি হয়ে যায় ডুবো তেলে অবশ্যই বরাবর মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আপনারা 1 সপ্তাহ পরে আবার যখন আরেকটা ভাজা দিবেন একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা এবং এই নকশি পিঠার ডিজাইনগুলো এবং যে টিপসগুলো দিয়েছি সেগুলো সব আপনাদের ভালো লেগেছে। যদি জানা না থাকে আপনার বিন্দুমাত্র হলেও কিন্তু উপকার হবে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।